আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন অভিজ্ঞতা রুদ্র প্রকৃতির নিয়ে আলোচনা করব। এই প্রথম সেশনে দলের সবাই নিজ নিজ এলাকায় কি কি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তা নিয়ে আলোচনা করি ও ছকে লিখি। আর এই সেশনের শুরুতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সাথে থাকার জন্য। সেগুলো দেখো, আমরা এখন দেখি যে তোমার এলাকায় যে যেসব দুর্যোগ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘূর্ণিঝড়। দুর্যোগ সংঘটিত হওয়ার সময় বর্ষাকালের শুরুতে এপ্রিল মে মাসে এবং বর্ষার শেষে অক্টোবর বা নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হতে পারে। দেশের অন্য যেসব এলাকায় এই দুর্যোগ দেখা যায়, দেশের অন্য এলাকায় যেমন উপকূলীয় অঞ্চল সময় ঘূর্ণিঝড় আঘাত হানে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, ভোলা ইত্যাদি। এরপরে আমরা দেখব বন্যা। বন্যা কোথায় হয়? দেখো, বন্যাটা বর্ষাকালের সময় হয়, এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে। উত্তর অঞ্চলে বন্যার প্রকোপ বেশি দেখা যায়। এছাড়া উত্তর অঞ্চলের জেলাগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ইত্যাদি। এছাড়াও দেশের পূর্ব অঞ্চলের মধ্যে সিলেটে বন্যার প্রকোপ দেখা যায়। ভূমিকম্প। ভূমিকম্প বছরের যে কোনো সময় ভূমিকম্প সংঘটিত হতে পারে। ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ। জলোচ্ছ্বাস। বর্ষার শুরুতে মে, জুন এবং বর্ষার শেষে অক্টোবর, নভেম্বর মাসে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস আঘাত করে। বাংলাদেশের উপকূল অঞ্চলের মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, কক্সবাজার এবং নোয়াখালী। এরপর রয়েছে খরা। খরার মধ্যে রয়েছে কি কি? দেখো, খরা গ্রীষ্মকালে খরা সংঘটিত হয়। বাংলাদেশে খরা মার্চ থেকে জুন মাসে সংঘটিত হয়। খরা বেশি দেখা যায় বাংলাদেশের উত্তর অঞ্চল জেলাগুলোতে, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী ইত্যাদি অঞ্চলে। নদী ভাঙ্গন। বর্ষাকালে নদী ভাঙ্গন ঘটে। নদী পাড়ের জেলাগুলোতে নদী ভাঙ্গন হয়, যার মধ্যে রয়েছে আহ দলের প্রত্যেকের একটি করে দুর্যোগের দায়িত্ব নিয়ে তা সংঘটিত হওয়ার কারণে দুর্যোগটি সম্পর্কে লোককাহিনী অনুসন্ধান করে। দায়িত্বপ্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগের শিরোনাম হচ্ছে ভূমিকম্প। আর এই তথ্য প্রদানকারী নাম হচ্ছে একজনের নাম দেওয়া হয়েছে সালেহা বানু বেগম। সম্পর্কে দাঁড়িয়ে কেন এই দুর্যোগ সংঘটিত হয়? ভূঅভ্যন্তরে স্থিত গ্যাস। ভূঅভ্যন্তরে স্থিত গ্যাস। ভূঅভ্যন্তরে স্থিত গ্যাস এখানে দেখো, ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে আসে। তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে এবং পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থান থেকে গিয়ে ভারসাম্য রক্ষা করে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পন অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। এটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ভূমিকম্প সম্পর্কে এলাকার মানুষের মধ্যে প্রচলিত ছিল যে জীবন টিকে আছে এক দৈত্যের মাথার মধ্যে। গাছপালা সেই দৈত্যের চুল। মানুষ ও অন্যান্য প্রাণী হচ্ছে পরজীবীর মতো, যারা দৈত্যের ত্বক জুড়ে ঘুরে বেড়ায়। এই মাঝে মধ্যে দৈত্যটি মাথা এদিক ওদিক ঘুরায়, তখনই ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় অর্থাৎ দৈত্যটির যখন মাথা এদিক ওদিক ঘুরে, তখন যদি দৈত্যটি দেখে অর্থাৎ ফাঁকা স্থানে অবস্থান করা যায়, তাহলে দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এরপরে আমরা সবগুলো প্রাকৃতিক দুর্যোগ কি একই সময় ঘটে? না, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার সময় আলাদা। বন্যার প্রকোপ কোথায় দেখা যায়? উত্তর অঞ্চলে। কোন কোন অঞ্চলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে? উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, নোয়াখালী ইত্যাদি। দুর্যোগ সম্পর্কে লোককাহিনী সৃষ্টি হয়েছিল কিভাবে? দুর্যোগ সম্পর্কে লোককাহিনী সৃষ্টি হয়েছিল যেভাবে ভৌগোলিক বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে। দুর্যোগ সম্পর্কে লোককাহিনী সৃষ্টি হয়েছিল কিভাবে? ভৌগোলিক বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব এবং কুসংস্কারের বিশ্বাসের কারণে দুর্যোগ নিয়ে লোককাহিনী সৃষ্টি হয়েছিল। আজকের সেশনে পর্যন্ত, পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।